শেখ হাসিনার অবস্থান এখন ঠিক কোথায়? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এই মুহূর্তে কোথায়? তিনি কি দিল্লিতে নাকি ভারতের অন্য কোনো নিরাপদ আস্তানায় রয়েছেন? তা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা চলছে। ঢাকায় প্রাপ্ত একাধিক সূত্রের খবর তাকে দিল্লি থেকে সরানো হয়েছে, যদিও ভারত সরকারের তরফে কিছুই বলা হয়নি এখনো। ভারতীয় সূত্রগুলো দাবি করছে তাকে ইস্টার্ন কমান্ডের কোনো একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে যেতে থাকে। এই অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মানুষের জল্পনা বন্ধ হয়নি। ভারতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এসব সূত্রের এক একজনের বিশ্বাসযোগ্যতার মাত্রা এক এক রকম। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সেখানে তার সঙ্গে অবস্থান করছেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। আবার বেশ কয়েকটি সূত্র দাবি করেছে শেখ হাসিনাকে তার সদল বলে দিল্লির অন্যতম ধনী পার্ক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন। বিশ্বের যেসব দেশের সরকার শেখ হাসিনার সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে তার মধ্যে ভারতের নরেন্দ্র মোদীর সরকার শীর্ষে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন এ বিষয়ে দিল্লি এক ধরনের নীরবতা বজায় রেখেছিল। বিষয়টি মাথায় রেখে দিল্লিতে অবস্থানরত দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই ভাবা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে। অন্যান্য দেশ শেখ হাসিনাকে সমর্থন করলেও তখন আশ্রয় দিতে রাজি হননি। তবে বর্তমানে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর কথা শোনা যাচ্ছে। আসলে পাঠিয়ে থাকলেও কোন দেশে পাঠানো হয়েছে তা জানা যায়নি। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে। এছাড়া ভারত ও বাংলাদেশের একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে যা 2013 সালে হাসিনা নিজেই স্বাক্ষর করেছিলেন। এখন তত্ত্বগতভাবে এই চুক্তিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায়। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। তবে আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ দেবে না। এ সময় তিনি দাবি করেন, শেখ হাসিনা মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন, যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে চুপ থাকতে হবে। তার এই মন্তব্যে ভারতের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই হতাশ হয়েছিলেন, কিন্তু এরপরও শেখ হাসিনা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।